পুরা জেলায় অনুমোদন নেই এমন ক্লিনিকের সংখ্যা প্রায় শতাধিক, আর প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা 5 শতাধিক। অনুমোদনবিহীন মানহীন এসব ক্লিনিকে প্রায় ঘটছে মৃত্যুর মতন দুর্ঘটনা। গত 18 জুলাই শহরের ডলফিন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অ্যাপেন্ডিসাইটের অপারেশন করতে গিয়ে সপ্তম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়। ক্লিনিকটির কোনো অনুমোদন ছিল না। এর আগে শহরে এবং শেরপুর উপজেলায় 2টি ক্লিনিকে 2 জন রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া টাকার জন্য রোগীকে মারপিটের ঘটনাও রয়েছে ক্লিনিকের বিরুদ্ধে। স্বজন ও সচেতন মহলের দাবি সরকারের নজরদারির। 6,000 টাকা দিয়ে আমরা দাবি দিছে, আরো 500 টাকার জন্য দাবি করছে, তা আমরা দিয়ে নেই বলে মারধর করছে। আমার ছেলে যেভাবে ফুল ট্রিটমেন্ট করে তারা মেরে ফেলাইছে, এরকম যাতে আর বাংলাদেশে কোথাও না হয়। অবৈধ ক্লিনিকগুলোতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানায় সরকারের আর্থিক লাভ হলেও জনগণের কোনো উপকারে আসে না। তাই মানহীন এসব ক্লিনিক বন্ধ করে দেওয়ার পক্ষে ক্লিনিক মালিক সমিতির। আর ডাক্তার নেতারাও বলছেন, ডাক্তারদেরও অনুমোদনবিহীন ক্লিনিকে চিকিৎসা দিতে যাওয়া ঠিক নয়। অবৈধ ক্লিনিক বা লাইসেন্সবিহীন ক্লিনিক যেটাই বলেন বা মানসম্মত নয়, এ ধরনের ক্লিনিকগুলো তারা ফাইন নিয়ে চলে যাচ্ছে। আমার হিসাবে এগুলো ক্লোজ করে দেওয়া উচিত। চিকিৎসকদের সঙ্গে আমাদের যে কথা হয়েছে, আমরা বারে বারে মিটিং করেছি এবং বলেছি যে অনুমোদিত কোনো ক্লিনিকে তারা যেতে পারবে না। যদি যান, নিজ দায়িত্বে যাবেন। ইতিমধ্যে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে অনুমোদনবিহীন এবং মানহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। যেসব অবৈধ ক্লিনিক বলা যায়, যাদের কোনো রেজিস্ট্রেশন ছিল না, যাদের কোনো আবেদনও ছিল না এবং অনুমোদনও ছিল না, সেই ক্লিনিকগুলি আমরা ইতিমধ্যে বন্ধ করে দিয়েছি। সিভিল সার্জন অফিসের তথ্য মতে জেলায় 180টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রেজিস্ট্রেশন রয়েছে। মাজিদুর রহমান।